নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? আছি, ভালোই আছি। তো আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বায়ার ক্রপ সায়েন্স থেকে বলছি। আমরা এবছরে 2026 সালে আপনাকে বিশেষ করে এই যে গরম মৌসুমের জন্য একটা বায়ারের একটা নতুন মরিচ দিয়েছিলাম, তাই না? জি, 1452। 1452। তো আপনার নাম? অমলচন্দ্র রায় আনন্দ। আনন্দ দা। আপনার এই জায়গাটার নাম? এটা শিবগঞ্জ ধন্দাকলা। শিবগঞ্জ ধন্দাতলা। আর আপনার প্রতিষ্ঠান মানে আপনার দোকানটা কোথায়? দোকানটা শহরতলি, উথুলি শহরতলি বাজার। ধন্যবাদ দাদা। তো স্পেশালি দাদা হচ্ছে, আনন্দ দা হচ্ছে একজন বিশেষ করে কৃষি পণ্য বিক্রেতা এবং নিজেও কৃষক, এবং নিজে কৃষক বলতে এখন আধুনিক কৃষক আর কি। তো ওনার এই মাঠে আজকে হচ্ছে 23শে মে 2026 সাল। আজকে যে মাঠটায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্রোপেজ হচ্ছে 55 দিনের মতো চারা রোপণ। আর উনি আলটিমেটলি এরকম গরমের সময় যে মরিচগুলো হয়, যে বৃষ্টি বর্ষার সময়, সেই সময় কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকে, তাপ থাকে, এই সময় কিন্তু মরিচের দামটাও বেশি, তাই না? তো আমি মনে করি যে এই সময়টা যদি সবাই চাষিরা ভালো জাতের মরিচ মালচিং করে আর কি, আধুনিক কৃষি ব্যবস্থাপনায় করে, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাবে, তাই না? এবং আগাম ফলগুলোও আসবে, গাছগুলোও অনেকটা সুস্থ সবল থাকবে যদি সঠিক বাড়ে। তো আমরা বায়ারের একটা 1452 একটা মরিচ সারা বছরে চাষযোগ্য একটা মরিচ চাষি পর্যায়ে গত বছরের জুলাই আগস্ট থেকে আমরা বিক্রি করছি। তো এটা সারা বছরই হয়। তো দাদার জমিতে আমি যে মরিচটা দিয়েছিলাম 1452, আজকে হচ্ছে প্রায় 55 দিনের মতো। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে দাদা প্রায় 12-14টা ভ্যারাইটি উনি এই জমিতে লাগাইছে, তাই না দাদা? জি। তো সেই মরিচগুলোর মধ্যে আপনার কাছে মনে হচ্ছে যে রোগ বালাই বা সব কিছু দেখে আমাদের এই মরিচটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমি যত জাত লাগাইছি, যে 14টা জাত লাগিয়েছি, 14টার মধ্যে আপনার 1452 এটাই সবচেয়ে ভালো। গ্রোথ আছে ভালো, গাছের চেয়ারাও ভালো, রোগ বালাও কম। তা আপনি একটু মরিচ দেখাবেন যে আপনার এখানে কি অবস্থা, হয়তো বা দুই একদিনের মধ্যে? আমি এখনো মরিচ উঠাইনি, এটা প্রথম জোয়ার। এটা চিকন, ডিপ গ্রিন এবং ঝালও বেশি, তাই না? আমরা অলরেডি ঝাল টেস্ট করছি। তো আপনি আশা করি যে 60 দিনের মধ্যে কিছু প্রথম হারভেস্ট করতে পারবেন, তাই না দাদা? জি। তো এই আবহাওয়ার ভিতরে আমরা দেখলাম যে অনেক ভ্যারাইটিতে ঢলে পড়া রোগ আছে, তারপরে এই যে পাতা মোড়ায় যাওয়া আর কি, এই ডিজিজগুলো আছে। এটা হচ্ছে তাপের কারণেও হয়, আবার শোষক পোকার কারণে হয়। তো আপনি যেহেতু নিজে কীটনাশক সরবরাহ করেন এবং আপনি কিন্তু খুব ভালোভাবেই আর কি স্প্রে শিডিউলগুলো করছেন, যদিও প্রতিদিনে বৃষ্টির কারণে হয়তো বা স্প্রেতে একটা বাধার সম্মুখীন হচ্ছেন। এই যে আমাদের আপনার ছোট ভাই মনে হয় অলরেডি স্প্রে শুরু করছে। তো এটা যদি সঠিকভাবে স্প্রে করেন, এখানে সঠিকভাবেই স্প্রে অনেক জাতেই করছেন, এর মধ্যে দেখছেন যে সবচেয়ে ভালো মনে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এটারই বেশি, 1452 বেশি। আমরা সারা বাংলাদেশে অবশ্য দেখছি যে এই জাতের মধ্যে পাতা মোড়া, বিশেষ করে ভাইরাসের আক্রমণও কম এবং ঢলে পড়াও কম। তো এই রকম আবহাওয়ায় মে মাসের এই সময়ে যদি এইটা ভালো হয়, যদি ফলনটা দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘদিন তুলতে পারেন, তাহলে এই মরিচটা তো করা যাবে, তাই না? এই জাতটা সবার জন্য ভালো হবে, কৃষকরা খুশি হবে। বাজার জাত বেশি। মরিচের সাইজ দেখে কি দাদা আপনি কি মন্তব্য? যে ভালো হবে? আছে, সাইজটা খুব ভালো, ওজনটাও ভালো। একটু দেখেন না, একটা মরিচের ঝাল একটু দেখেন না, টেস্ট করে। সাহস পাচ্ছেন না? না, এটা আসলে প্রচণ্ড ঝাল। তো ধন্যবাদ দাদা, আপনার এই জমিতে সে মরিচটা আছে, এটা আমরা যেভাবে দেখছি আর কি, আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো হবে। আর আপনি যেহেতু একেবারে মালচিং করে করছেন এবং মালচিংটা এমনভাবে লাগিয়েছেন যে যেভাবে লাগানো উচিত, মাটির সাথে অ্যাটাচ করা দরকার, সেটা সেইভাবে করা আছে। তা আমার মনে হয় ভালো ফলন আসবে। তা আপনি টেস্ট বেসিসে এবছরে 200 গ্রাম বিক্রি করছিলেন, তাই না? যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে যে জুন জুলাই পর্যন্ত যদি তুলতে পারেন, এই জমিটা হারভেস্ট করার পরে কিন্তু আপনি মধ্যম জাতের ফুলকপি চাষ করবেন, তাই না? আমার মনে হয় যে মরিচটা ভালো হবে এবং সব জায়গাতে সেই রেজাল্টটা আছে। আমরা আশা করি এই সেগমেন্টে যদি হয়, অলরেডি রাজশাহীতে বিভিন্ন মার্কেটে কিন্তু এটার রেজাল্ট খুবই ভালো। আশা করি 1452 মরিচটা আমাদের সারা বছরই বিক্রয়যোগ্য হবে, এটা রোগবালাইও কম, চাষিদের খরচও কম হবে এবং নিঃসন্দেহে ভালো হবে। দাদা তাহলে আমাদের বায়ারের সাথেই থাকবেন, বায়ারের অন্য ফুলকপি জাতগুলো তো বিক্রি করেন। ধন্যবাদ দাদা। ওকে, ধন্যবাদ।